বিদেশে গেলাম টাকা কামাই করার জন্য, আজ আমার কপাল কেন খারাপ। বাড়ির কাছাকাছি আইসা আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী আমার চোখের সামনে চলে গেল। এখন আমি কোথায় যাব? আমার ঘরের আনন্দ আমাকে কে দিবে? আমার বাচ্চাও নাই, ঘর সুন্দর করে সাজানেওয়ালা স্ত্রীও নাই। ও বাবা, গত বছর মাহফিল চলছে, এবারও চলে, আগামীতেও চলবে। হিসাব মিলাও, গত বছর এই প্যান্ডেলে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই। কি আগামী বছর বয়ান চলবে, হয়তো এখান থেকে অনেকে বিয়োগ হয়ে যাব। ভাইজান, আমি একটু আগেই বলছি বয়ান আপনারা জানেন, আরো শুনতে পারবেন। আমার কথাগুলো একটু খুব সাদাসিধা কথা, কিন্তু একটু চিন্তা করেন না ভাই। পশুকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলেন না, মনের জাল মিটাইয়া দৌড়াইছেন আশা পূরণ করার জন্য। মনে মনে ভাবছেন পার্কে গেলে জানি কি মজা, মনে মনে ভেবে শুনে যুবক দাড়ি কাটার মধ্যে নি কি মজা, ক্রিকেটারের লাইনে চুল কাটলে কি জানি মজা, মেয়েদের নাচ গান দেখলে কি জানি মজা, সারা রাত মোবাইল চালাইলে কত জানি মজা। এই মজা তো কম নেও নাই, এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা? তাহলে আমাকে বলো, তোমার আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কতদিন মনের আশা পূরণে দাড়ি কাটা লাগবে? তারপরে মনের আশা পূরণ হবে বলো? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক আর কত সারা রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে কতদিন পরে বলো? এবং এই কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? আর বাকি কতদিন বলো? এক সপ্তাহ পরে সিঙ্গাপুরে যাবে, ভিসা হয় না হয়ে গেছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা, কলিজার যুবক, মাত্র এক সপ্তাহ পরে ফ্লাইট টিকিট কাটাও শেষ। এখন সবার সাথে একটু আনন্দ কথা বলে চলে যাব। সকাল 8টার সময় এক বাড়ির সামনে বন্ধু এসে টেলিফোন করছে, চল একটু চা পান করে আসি, জল। ছেলেটা বলে ঠিক আছে, মাকে বলে মা চললাম। কই যাও? আমার বন্ধু ডাকছে, একটু ঘুরে আসি চায়ের দোকানে। 1 ঘন্টার মধ্যে চলে আসিস। বলে ঠিক আছে। যুবকদের মরণস্ত্র 2টা। কয়টা? এক মরণস্ত্র দৃশ্যমান, আর একটা অদৃশ্যমান। প্রত্যেকটা যুবক চায় অনেক দিন হায়াত পাবো, কিন্তু অস্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার নাম হলো বাইক। বলে গেলাম, হেদায়েত তো আল্লাহর হাতে, মানবা কিনা জানি না, বলে গেলাম। বাঁচতে চাও, অনেক দিন হায়াত পেতে চাও, কিন্তু এমন অস্ত্র নিয়ে দৌড়াও, বাইক নিয়ে যে দ্রুত মরে যাওয়া কোনো গ্যারান্টি নাই। থাকতে চাও সুস্থ, কিন্তু অসুস্থতার মেডিসিন হাতের মধ্যে নিয়ে অল টাইম দেখতেছ, চোখের পাওয়ার যাইতেছে, খবর নেই। এই মোবাইল করে কান নষ্ট হচ্ছে, খবর নেই, একজনেরও খবর নেই। কানের ক্ষমতা দুর্বলতা হইতেছে, কিডনি, হার্ট, চরিত্র তো নাই। ওই যেই পরিমাণ গুনাহ করো, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল চেহারা বানর হয়ে গেছে, সুগার হয়ে গেছে। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। বেয়াদবি ক্ষমা চাই রে যুবক বাবা। তোমার এই ফুটন্ত গোলাপের জিন্দগিটাকে বরবাদ কেন করো বলো? কি স্বার্থে করো বলো? একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি কত রাস্তায় ঘুরলা, কাউকে মেরেও ফেলছে, কিন্তু শেষ ফল কি? জেলখানায় দোনোটা যা, শেষ পর্যন্ত ফাঁসি। ওই যুবক
ঘরে আছে বাইক, বাইক নিয়ে বের হয়ে গেছে। বন্ধু ডাকছে চায়ের দোকানে চলে আসবো। বন্ধুরে পিছনে লয়ে যখন একটা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি খেয়ে জাগাত, মাথায় আঘাত, জাগাত নাই। মাওলা একেবারে ডাইরেক্ট নিয়ে গেছে। সিঙ্গাপুরের ঘুরে আবি কি করতে, এমনি ডাইরেক্ট যা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি যে এতবার বুঝাইতেছি, আমি তো একবারও বলি না আমার মতো হুজুর হও না, বরং আমি বলে গেলাম হুজুর, জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, কোনো বাধা নাই। তবে একটা ছোট দাবি সারা দেশে করি, যুবকদের কাছে বেয়াদব হইও না। একটা দাবি বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তিনটা জায়গায় বেয়াদবি করবা না। টেবিলে আল্লাহর কোরআন সাক্ষী, কসম, এই তিন জায়গায় বেয়াদবি করলেই মরার আগে তোর জীবন ধ্বংস, খোদার কসম। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করার পরে মা যদি নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে এত সম্মান দিছেন, আমার মা বাবার দোয়া, চোখের বাণী, কিন্তু আপনাদের সামনে যে বয়ান করি এটা আমার মা বাবায় শিখায় নাই। আমার শিক্ষক আমাকে ধরে ধরে শিখাইছে আলিফ বা তা সা। আমার ওস্তাদের অবদান আছে না নাই? তোমার মা বাবায় দোয়া কইরা বলছে আল্লাহ আমার ছেলে হলে গেছে, পরীক্ষা দিবে, পাশ করাও, কিন্তু গাইড তোমাকে মুখস্থ করাইছে তোমার কোচিং মাস্টার, তোমার শিক্ষক। ওই শিক্ষকের অবদান, তুমি দস্তখত দিতে পারতা না, সে শিখাইছে। তুমি ইংলিশে কথা বলতে পারতা না, সে শিখাইছে। তুমি এখন শুদ্ধ বাংলায় কথা বলো না, তুমি এখন নিজের শিক্ষিত মনে করো। এই মনে করার পেছনে মেহনত কার? শিক্ষকের। এজন্য কসম কেটে বলে গেলাম, বেয়াদবি করবার শিক্ষক যদি নিঃশ্বাস পেলে তোমার মরার আগে ধ্বংস শুরু। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের অবদান এই জাতি অস্বীকার করলে বেঈমানি হবে। কারণ সারা রাতে বয়ান করলে শেষ করা যাবে না, কিন্তু কপাল বড় খারাপ। একদল মানুষ আছে সমাজে, আলেমের গালি দিতে পারলে খুশি হয়, আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলে তৃপ্তি পায়। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে। অথচ তাকাইয়া দেখো, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি এবং যুবকদের আবদার করি, 3 ফিট 2 ফিট ব্যানার বানাও, ব্যানার বানায় ব্যানারে স্লোগান বানাও, এই জাতির নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, বাকি সব হলো স্বার্থপর। মহামারী করোনা তার 1 নাম্বার সাক্ষী। স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কথা বলেন না কেমন? এরে আল্লাহর বান্দারা, ওই সময় বাবারে করোনায় ধরছে, কুলাঙ্গার শিক্ষিত ছেলেরা কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। শেষ পর্যন্ত মরেই গেছে। ছেলেরা এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফেলে দে। ঠিকই ফেলে দিল, জানালা লক করে দিল। একবারও তাকায় দেখলো না যে আমার বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবা না, মুরব্বীরাও খেয়াল করবেন। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরামরা নিজের কাঁধে নিয়েছিলেন। গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরে কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাইরা আমার, নগদ একটা উদাহরণ এভাবে দেই। সরকারি বেসরকারি চাকরি যারা করে তাদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন ধরেন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়, পাওয়া যায় না? বেতন 20,000 নিম্নে, টেবিলের নিচে আরো হারাম শুকর আছে কত। এগুলো না থাকলে আঙ্গুর ফুলে কলা গাছ হবে কিভাবে?
দুনিয়ার কোথাও না থাকলে আমার সোনার বাংলায় এই টেবিলের নিচে বহু কিছু পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করে। রাতারাতি বড় হয়, রাতারাতি ধ্বংস হয়ে যায়। যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত ভেঙে যায়। হারাম টাকার বিল্ডিং, এখন আর বিল্ডিং থুইয়া দূরে ঘুমান লাগে কেন? বিল্ডিং করলে তুমি আরামে ঘুমাও, বলে না হারাম টাকার বিল্ডিং তো কপালে নেই। আল্লাহ হেদায়াত দান করে। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000, এমনি হেমনে তো অনেক টাকা। এবার আপনারাই বলেন, আপনাদের অত্র অঞ্চলের মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? আপনারা বলেন কয় ঘন্টা? কি সবাই বলেন না? জানেন না? নামাজ যায় না, জানবে কেমন? মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? 70টা বলেন। বেতন দেন কত? বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। এরপরও কি হুজুর কোনোদিন গালি দিছে? জুমায় বলছে 30,000 বেতন না করলে আসরের পর থেকেই সূরাগুলো উল্টো পড়বো নামাজ, বলছে কেউ? এরপরে আমার 24 ঘন্টা রাখে কি? রিমান্ড চলে, রিমান্ড। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, আসরের সময় রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালে। এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দেই। আছে না নাই? এরপরেও কোন ইমাম, কোন আলেম কাউকে গালি দেয় না, বরং মোনাজাত দিয়েই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 বংশের রক্তগুলো খারাপ। তুকো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হামকুন কবুল। ও আমার যুবক বাবারা, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না, মুসলমান হইয়া মরো। এর ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, তুমি গুনাহ নিয়ে কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম, বহুবচনে মুসলমান। আল্লাহ বলেন, মুসলমান হইয়া আসো মানে আত্মসমর্পণকারী হিসাবে গুনাহমুক্ত হয়ে আসো। ও আমার যুবক বাবারা, একটু বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো যুবক এই এলাকার মধ্যে জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, এরকম কেউ নাই। আর অজের দরকার নেই, অজ আসলে এই পয়েন্ট। আর জীবনে হেদায়েত পাইলেই একটা কথাই যথেষ্ট। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার কপালে ওই 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ লাগলো কিনা আমার ভয় লাগে। না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কলেজে ক্লাস করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি পারো না কেন? তুমি ডাক্তার হও, বেয়াদব হয়ো না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয়ো না। ডাক্তার হইয়া বেয়াদবি করলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ভাইরা আমার, অনুরোধ, মনটাকে বুঝাওয়ার কিচ্ছু দরকার নাই। আমি চাই বাবা তোমার সম্মান আল্লাহ অনেক উপরে উঠায় দিক। তোমার মধ্যে সেই মেধা আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের মেধা দিয়া পুরা দেশ চালানো সম্ভব, কিন্তু সেই মেধা নষ্ট করো কেন বাবা?
লেখাপড়া করে গবেষণা করে একটা জায়গায় যাও, ডাক্তার হলেও যেন পুরা দেশবাসী তোমাকে চিনে। ডাক্তার জাকির নায়েক তাও আমগো দেশের না, অথচ গোটা দুনিয়া তাকে চিনে। ও হোমিওপ্যাথিক ডাক্তার, বড় আলেম না, বলতে গেলে তেলাওয়াত করে তাও তো সুন্দর না, এরপরও সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করেনি, করে। কেউ গালি দেয় না। এক সময় বলতো কোনো মাযহাব মানা লাগবে না, এখন সে বুঝ পেয়েছে না, মাযহাব মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনো রাস্তা নাই। তাহলে একজন ডাক্তার হইয়া সম্মান হওয়ার পেছনে কি এলেম লাগছে? এলেম। আমি চাই তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। পুরা কুমিল্লা না পুরা বাংলাদেশের মধ্যে যেন তোমার সুনাম অর্জন হয়, মানুষ যেন তোমাকে অমর হিসাবে কলবে রাখে, অন্তরে জমা রাখে, সম্মানের নজরে রাখে। আর সেই জন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া লাগবে, না আগানো যাবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া সন্তান সফলতা জীবনে আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, নেক নজর, এরপরে তোমার জীবনটা সফল করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো এখন এই এলাকায় কত মা আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে আম্মা জান। কয়দিন এ দুনিয়ায় বাঁচবেন? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই মোনাজাত দিয়ে দেব, হ্যাঁ? আমার এত তো ডাক্তার কি নেই, ঠেকা নাই যে বয়ান করতে হবে জোর কইরা। আপনি আমার বয়ান যদি শুনতে খারাপ লাগে তো করার দরকার নেই, এত ঠেকি নেই তো। পিপিলিকার খানা যদি আল্লাহ দেয়, আল্লাহ আমারে দিবে না? তা তো টেনশন কিসের? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তাহলে আল্লাহ আমাকে দিবেন, এত টেনশন কিসের? ভালো না লাগলে বলেন, দোয়া করে চলে যাই। উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? ব্যারাম না, আসলে ওই যে শুরুতে একটু বলছিলাম না, কপাল। আবু জাহিল আর ওমরের কথা বলছি। এটা এমন একটা জায়গা, বিছনাটা থার্ড ক্লাসের বিছনা, নরমাল, এর থেকে দুনিয়াতে নরমাল বিছানা নাই। কিন্তু এটার দাম কত? রাসূল বলেন, আল্লাহ এইরকম একটা মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই ফেলছে, এবং ওখানে আমাদের গুণগান বলতেছেন। শেষ ফলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই প্যান্ডেলে যারা পড়ছে ওদের সব গুনাহ মাফ। এই জন্য আমি প্রায় বলি, এ সমস্ত জায়গা যদিও থার্ড ক্লাসের বিছানা, যেখানে আসতে কপাল লাগে, কপাল, এখানে বসতে কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতে কপাল লাগে, সবার কপালে হয় না। শুরুতেই বলছিলাম, পুলিশে মারে কাঁদে না, কোরআনের বাগানে বয়ান শুই না মানুষের চোখে পানি, ওরে মারে কে? ও কাঁদে কেন? দুনিয়ার নিকৃষ্ট জগৎ বিখ্যাত বেঈমান আবু জাহাল, যেই রসুলের মুহাব্বতের নজর একটা দিলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে মায়ার নজরে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী আমার নবীজি। আম্মাজান বলেন, আয়েশা ঘাম গুলো বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। ওই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে নাই, এত বড় বেঈমান আবু জাহাল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, বলো আমার হাতে কি আছে, বলতে পারলে নবী মানবো, কালেমা পড়ব। নবীজি জবাব দিলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারবো না। বলে কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিককে? উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? আল্লাহ যে কুদরতি পাওয়ার আর ক্ষমতা বলে গায়েব জানেন, ওই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। নবী বলেন, আমি গায়েবের মালিক না। তবে নবী ইশারা করলেন, এই আবু জাহেলের হাতের মধ্যে কি আছে তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই হেদায়েত দিয়ে দেই, সে হেদায়েত পেয়ে যায়। আর আমি যদি হেদায়েত না দেই, হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা জুটে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালায় বলেন, রহমতের নবী, বেয়াদবি মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমাকে কালেমা রশি গলায় পড়ায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কফাল। 13 বছর বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। আর নবীরে জবাই করতে আসিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল। এই কপালওয়ালার নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। বয়ান তো আপনারা সবাই জানেন, এরপর আমরা আবার নতুন করে বয়ান দেওয়া লাগবে কেন? এখানে সবাই জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, জবানের কথার দ্বারা কষ্ট দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম। সব জানেন। আরো কত মজার কথা, এখানে আমরা যারা বসে গেছি, এখানে আমরা সবাই তো মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। কি বুঝা শুনা কন? সবাই স্বীকার করেন আপনার আমার আল্লাহ, নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেমও কিন্তু না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, মা বোনদের জন্য 5 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক, কবরের সাইজও। কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি জিগাইবে তুমি ভোট দিছো কারে, তোমার নেতাকে, তুমি কোন দলের সেক্রেটারি? হ্যাঁ, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। একই প্রশ্ন আমাকে, আপনাকে, নারীকে, বিধর্মী, মুমিন সবাইকে। যে জবাব দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ।
যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন বলেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বয়ান করব, তাদেরকে বয়ান করব দূরের কথা। আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, নিজের ঘর বাড়ি পরিবারের চিন্তা নাই। শুধু আমি একা, সব ওলামায়ে কেরাম আপনাদের পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত, 12 মাস রৌদ্র নাই, বৃষ্টি নাই, বয়ান চলতেছে। ইমাম সাহেব 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, তাবলীগওয়ালা আপনাদের নিয়ে ফিকির। তাহলে ওই বিধর্মীকে সময় দিব কখন? দিন রাত্র আপনার পেছনে মেহনত করিয়া কি বলে সবাই? সমস্ত আহলে হক পীর মাশায়েখরা বলে কি বিড়ি টানো, গাঁজা খাও। হ্যাঁ, তাহলে খাঁটি পীরের বিরোধিতা করেন কেন? তাবলীগওয়ালারা কি বলে? বেপরদায় চলো বলেন, তাহলে কেন বিরোধিতা? সবার এক আওয়াজ, আল্লাহর হুকুম মানো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 বেলার নামাজ আদায় করো, মা বাবার সাথে আচরণ ভালো করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মানুষের গালি দিও না, কারো বিরুদ্ধে পেছনে কথা বলিও না, কারো ইজ্জত নষ্ট করিও না, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করবা না। এই কথাগুলো বুঝায়। এরপরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? এর একটা মাত্র অভাব আমাদের পেছনে কাজ করে, ওই অভাবের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নাই, এই কারণে বয়ান চলতেছে, ফলাফল নাই। একটু আগেই বলছিলাম এখানে এই পরিমাণ মানুষ, কিন্তু ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। মোবাইল একটা হাতে নিয়ে ব্যস্ত। এখান থেকে বের হয়ে কেউ বিড়ি টানবে, বাসায় গিয়া দরজা লাগায় সারাটা রাত মোবাইলে গুনাহ করবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে হয় যেন পুরো ঘরটা জেনার আড্ডাখানা বানায় ফেলছে। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, তাও কোরআনের বয়ান শুনে না, তেলাওয়াত শুনে না, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কথাগুলো আপনাদের কে বলবে? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবে ভাই বয়ান করবেন, এই কথাবার্তা বলার দরকার কি? ভাইজান আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহর ওলি একটা সুন্দর উদাহরণ দিতেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ দেখেন পানির কূপের পাশে একটা ছোট শিশু বাচ্চা খেলতেছে একা, পার্শ্বে বাড়ি, সামনে পুকুর। মানুষ দেখেই তো আপনার মাথা গরম হয়ে যাবে। আরে এই বাচ্চা তো পানিতে পড়ে গেলে মরে যাবে। আপনি আপনার জ্ঞান বিবেক বলবে বাচ্চাটাকে বাঁচাই, দৌড়ে গেছেন। এই বাচ্চা তুমি এখানে খেলো কেন? তো বাচ্চা তো আর ভালো করে বুঝেও না, ও আপনার কাছে কোলে আসতে চায় না, বরং আপনাকে লাথি দেয়, থুথু দেয়, কামড় দেয়, চিমটি দেয়। আপনি কি করছেন? এটার ধৈর্য শক্ত কইরা পাশে ঘরওয়ালাদের বলছেন এই বাচ্চা কি আপনাদের তাড়াতাড়ি দেন। বাচ্চা যখন চিমটি দেয়, গালি দেয়, আপনাকে থাপ্পড় লাথি দেয়, আপনি ছেড়ে দেন? দিবে কেউ? কেন? বিবেক বাধা দেয়। বিবেক বাধা দিয়া বলে না, বাচ্চা তোর চিমটি খাইয়াও তোর এখানে রাখা যাবে না, কারণ তুই যদি এখানে খেলতে খেলতে মজা পাইয়া পড়ে যাও, জীবনের কান্না, তোর মা বাবার জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি চক্ষুওয়ালা, বুঝমানওয়ালা, বিবেক দিয়ে তোর এখানে রেখে যেতে পারি না।
আল্লাহর কোরআন রসুলের সুন্নাত যাদের কাছে আছে খাঁটি আল্লাহওয়ালা তাকওয়ার চশমা লাগায় দেখে, আমি জাহান্নামের কিনারায় বৈশা নামাজ বাদ দিয়ে খেলতেছি, জাহান্নামের গুনার পার্শ্বে বসে আমি রোজা বাদ দিয়ে খেলতেছি, পর্দার লঙ্ঘন করে খেলতেছি। কেমন যেন দাড়ি কামাইতে পারলে মজা, টুপি মাথায় না দিতে পারলে মজা, পার্কে পার্কে দৌড়াতে পারলে মজা, মোবাইল চালাইতে পারলে মজা, গালি দিতে পারলে মজা, গীবত করতে পারলে মজা। এই মজায় 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 এখন আর টুপি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। এখন কেমন যেন আমার বয়ানও ভালো লাগে না, আলেমের তেলাওয়াতও ভালো লাগে না, আলেম বয়ান করে মজা লাগে না। কেন? দুনিয়ার এই রং তামাশার খেলার মজা। যারা তাকওয়াওয়ালা তারা পাগল হয়ে গেছেন। এই মানুষগুলোকে জাহান্নামের পাশে রেখে যাওয়া যায় না। পাও ধরে ধরে সবাই বলে, আপনারা গালি দেন হুজুর খারাপ, এরপর ইমাম খারাপ, তারপরও তারা গালির জবাব দেয় না। বরং বিনয়ের সাথে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আপনার টাকার কেনা গোলাম। পাও ধরে ধরে বলি, ভাই নামাজ সারিয়েন না, পর্দা করেন, মা বাবার খেদমত করেন। একটা গালি দেই না, উঁচু কণ্ঠে কথা বলি না, রাগের ভাষায় বলি না। দুই একটা কথা যদি অজান্তে বের হয়, আবার বলি ভাই রাগ করছেন নি, দয়া করে মাফ করেন, আল্লাহর কাছে মুনাজাতে ক্ষমা চাই। এর একটাই মাত্র কারণ, আল্লাহর মহব্বতের বান্দারা চায় না কেউ জাহান্নামের কিনারায় বয়ে খেলবে। কারণ আপনি তো বুঝতেছেন না, আপনি তো মজা পেয়ে গেছেন। আল্লাহ না করুন যখন এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, তবে কাজের কারণে বলা যাবে জাহান্নামের পথে আছে কে, জান্নাতের পথে আছে কে। ও আমার যুবক পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দান করেছেন। আল্লাহর দেয়া বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু চিন্তা করেন, দুনিয়াতে কেন পাঠাইছেন? সূর্যের আলো কার? জমিন কার? এই যে ঘুমাই আমরা, সবাই ঘুমাই রাতে বা দিনে। রাতে তো আর ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। দিনের বেলা যারা ঘুমান, ঘুম কিন্তু মরা। আমরা দোয়াও করি, মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরলাম। আবার ঘুম থেকে উঠিয়া দোয়া পড়ি, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা, মরার পরে তুমি আমাকে জিন্দা করছো, তোমার শুকর। ও আল্লাহর বান্দারা, এই ঘুমের মধ্যে মানুষ মরেনি। ও কংসনগর এলাকার যুবক বাবারা, যখন তুমি ঘুমাও, মনটারে একটু যদি প্রশ্ন করতা যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এই চিন্তা করে যদি ঘুমাইতা, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারতা না। চোখের সামনে কত লাশ, কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। ও আমার কলিজার যুবক, এখন তুমি সুস্থ, কাল কেমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো কবরের বাসিন্দা রে বাবা। হায়াতের কোনো গ্যারান্টি নাই। ইদানিং কালে যত লাশ দেখি বেশিরভাগ যুবক। ও কুমিল্লার মুসলমান, এটা কুমিল্লা জেলা না? কুমিল্লা জেলার একটা থানার নাম বলবো না, ওই থানার একটা যুবক সন্তান দীর্ঘ 8 বছর বিদেশ করে টাকা নিয়ে বাড়ি আসছে, ডুপ্লেক্স একটা দোতলা বিল্ডিং বানাইছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, মাত্র 2-3 দিন বাকি। ডে নাইট মিস্ত্রি লাগায় দ্রুত কাজ করায়। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, রাতে ওখানে থাকে আর মিস্ত্রি দিয়া কাজ করায়। শুক্রবার উঠবে, হুজুরদের দাওয়াত দিছে, এলাকার গণ্যমান্য সবাইকে দাওয়াত।
ওর 8 বছরের কামাই সব বিল্ডিং এ। মাত্র 2 দিন বাকি, শুক্রবার দোয়া পড়ায় উঠবে। ঠিক ওই সময় ডিসেম্বর মাস, একটা তুফান হয়েছিল, চিত্রাং নামের তুফান। কি নামের? চিত্রাং নামের তুফান। ওই টিনের ঘরের ভিতরে একটা চকি, চকির উপরে একটা ছোট বাচ্চা, এর যুবক আর তার স্ত্রী ঘুমানো। ওই তুফান চলছে সারা রাত ব্যাপী পুরা বাংলাদেশে। ওই তুফানে একটা বড় গাছ পইরা পুরা টিনের ঘরে বইরা 3 জনের বুকের মাঝখানে চাপ লাগলো, জায়গায় 3 জন নাই। আর বিল্ডিং পরে রইল, এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক এত সুন্দর ব্যবহার, কারো সাথে কোনোদিন চোখ গরম করে কথা বলে না। এলাকার মানুষ কান্না করেছে, এই কি মাওলার কুদরত। মেয়েও নাই, স্ত্রীও নাই। কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকা স্বর্ণ নিয়া, এয়ারপোর্টে গেছে পরিবারের সবাই আগায় আনতে। গাড়ির মধ্যে নিয়ে যখন বাড়িতে রওনা, কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার, গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল। সাংবাদিকের সামনেই সে কান্না করে, স্বর্ণ আনলাম, টাকা আনলাম, আমার কপাল কেন এত খারাপ। মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ তাও পাইলাম না।